চিংড়ি মাছের মালাইকারি আমাদের সকলেরই কিন্তু ভীষণ পছন্দের। আর এই মালাইকারিটা কিন্তু সবাই তৈরি করতে পারে, তবে আজকে আমি একটু অন্যরকমভাবে এই চিংড়ি মাছের মালাইকারিটা তৈরি করে দেখাবো, যেটা দেখতে এবং খেতে পুরো বিয়েবাড়ির মতো হবে। তো অবশ্যই এই পদ্ধতিতে একবার চিংড়ি মাছের মালাইকারি তৈরি করে দেখো, এটা কিন্তু দুর্দান্ত খেতে লাগবে। গরম ভাতের সাথে এই চিংড়ি মাছের মালাইকারির যে কি অপূর্ব স্বাদ সেটা আমরা সবাই জানি। তো অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করে দেখবে, এই স্বাদ মুখে লেগে থাকবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে রেসিপিটা ঝটপট করে দেখে নেওয়া যাক। নমস্কার, আমি সুস্মিতা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। চিংড়ি মাছের মালাইকারি তৈরি করার জন্য এখানে আমি গলদা চিংড়ির ব্যবহার করছি। তো চিংড়ি মাছটাকে পরিষ্কার করে কেটে ধুয়ে রাখা আছে। এবার এই মাছের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো লবণ, আর দিয়ে দেব 1 চা চামচ মতো গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু সাদা তেল। দিয়ে খুব ভালো করে মাছটাকে মাখিয়ে নেব। চিংড়ি মাছ মাখানো হয়ে গেছে। চিংড়ি মাছগুলোকে এখন হালকা করে ভাজতে হবে। আর ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল। রান্নাটা আমি সাদা তেলেই করব, যেহেতু গ্রেভিটা সাদা হবে। তোমরা চাইলে এটা সর্ষের তেলেও তৈরি করতে পারো। তেলটা গরম হলে এখন আমি একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে চিংড়ি মাছটা একপাশে কালার ধরলেই মাছটাকে উল্টে দেব। এই চিংড়ি মাছ কিন্তু খুব বেশিক্ষণ সময় নিয়ে ভাজবো না, জাস্ট 3-4 মিনিটের জন্য চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। বেশি চিংড়ি মাছ যদি ভাজা হয় তাহলে কিন্তু মাছগুলো শক্ত হয়ে যাবে। আর এভাবে হালকা করে ভেজে নিলে কালারটাও ভীষণ সুন্দর আসবে, আর মাছটা কিন্তু নরম থাকবে। তো এখানে দেখো 3-4 মিনিট সময় নিয়ে চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নিয়েছি। এখন মাছগুলোকে তুলে নেব। এবার এই বাকি তেলের মধ্যে আমি রান্নাটা করব। সবার প্রথমে তেলে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2-3টে দিয়ে দেব দারচিনির টুকরো, 2-3টে দিয়ে দিলাম এলাচ, আর 2-3টে দিয়ে দেব লবঙ্গ। ফোড়নটাকে কয়েক সেকেন্ড মতো হালকা করে ভেজে নিতে হবে। ফোড়নের থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে তারপর এর মধ্যে অ্যাড করব পেঁয়াজ বাটা। এখানে আমি 2টো ছোট সাইজের পেঁয়াজ অল্প জল দিয়ে বেটে নিয়েছি। এবার এই পেঁয়াজ বাটাটাকে হালকা করে ভেজে নেব। সমস্ত মশলাই আমাদের একদমই হালকা করে ভাজতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তো পেঁয়াজটাকে আমি 2 মিনিটের জন্য ভেজে নিয়েছি। পেঁয়াজের যে কাঁচা গন্ধ এখন কিন্তু চলে গেছে। এখন এর মধ্যে অ্যাড করব 1 টেবিল চামচ মতো আদা রসুন বাটা। আদা রসুনটা দিয়েও 2-3 মিনিটের জন্য ভেজে নেব। যতক্ষণে আমাদের আদা রসুনটা ভাজা হচ্ছে ততক্ষণে আমি মালাইকারির যে আসল মশলা সেটা তৈরি করব। এর জন্য একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 8-10টা মতো কাজু বাদাম, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো নারকেল। এখানে আমি নারকেলটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি, যাতে নারকেলটা বাটতে সুবিধা হয়। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এবার সমস্ত কিছু পরিমাণ মতো জল দিয়ে ভালো করে বেটে নিতে হবে। তো এদিকে আমাদের আদা রসুনটাও কিন্তু 2 মিনিটের জন্য ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 3 টেবিল চামচ মতো ফেটিয়ে নেওয়া টক দই। টক দই দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। টক দইটা ভালোভাবে মিশে গেলে এখন এর মধ্যে কাজু নারকেলের পেস্টটা দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য একটু দিয়ে দেব চিনি, 1 চা চামচ মতো দিয়ে দেব জিরে গুঁড়ো, আর 1 চা চামচ দিয়ে দেব ধনে গুঁড়ো। এবার মশলাটাকে আমাদের বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।
7-8 মিনিট মতো সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখন দেখো পুরো মশলার থেকে তেলটা কিন্তু আলাদা হয়ে গেছে। যতক্ষণ না পর্যন্ত পুরো মশলা থেকে তেল ছাড়বে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে ভালো করে কষাতে হবে। এখন এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। এখানে আমি মোটামুটি 1.5 কাপ মতো জল দিলাম। ঝোলটা ফুটে উঠলে তারপর ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। তার সাথে দিয়ে দিচ্ছি 2-3টে মতো চেরা কাঁচা লঙ্কা। গ্যাসের ফ্লেমটা এবার মিডিয়ামে রেখে ঢাকনা লাগিয়ে 7-8 মিনিট মতো মাছটাকে রান্না করব। 7-8 মিনিট পর আমি এবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, বেশিক্ষণ ধরে সেদ্ধ করলে মাছগুলো আবার শক্ত হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর 1 চা চামচ মতো ঘি। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে দিতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদে চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারি আমরা সবাই বাড়িতে ট্রাই করি, তবে এইভাবে একবার বাড়িতে রান্না করে দেখো, এটা খেতে কিন্তু অপূর্ব স্বাদ হয়। তো আজকে চিংড়ি মাছের মালাইকারির রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু একটা লাইক বা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো তোমরা যদি এরকম আরও ভিডিও দেখতে চাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। আজ এ পর্যন্তই। টাটা।